ঘরের ভিতর সবুজ গাছ থাকলে শুধু ঘরই নয়, মনও অনেক শান্ত আর সতেজ থাকে। আজকে দেখাবো কিভাবে লাকি বাম্বু, কয়েন প্লান্ট, সিঙ্গোনিয়াম আর স্পাইডার প্লান্ট খুব সহজভাবে অল্প যত্নে পানিতে আর মাটিতে গ্রো করানো যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে এলাম আসলে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আশা করছি ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে আসবে। তো স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমে আসলে লাকি বাম্বু নিয়ে চলে এসেছি। তো লাকি বাম্বু আসলে মাটিতে বা পানিতে খুব ভালোভাবেই বেঁচে থাকে। শুধু খেয়াল রাখতে হবে পরিষ্কার পানি দিতে হবে, আর 7 থেকে 10 দিন পর পর পানিটা পাল্টে দিলে সবুজ ও টাটকা থাকবে। আর নতুন নতুন শিকড় গজাতে আসলে সাহায্য করে যদি পানিটা আপনারা খুব পরিষ্কার দেন বা মাঝে মাঝে একটু পানি স্প্রে করেন। এটা মাটিতে বা পানিতে দুটোতেই আসলে খুব ভালোভাবে গ্রো করে। তো চলে এলাম কয়েন প্লান্ট নিয়ে। তো কয়েন প্লান্ট নিয়ে আর নতুন করে কি বলবো, দেখার সৌন্দর্যের জন্য মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ইনডোর প্লান্ট। খুব সুন্দরভাবে পানিতেও গ্রো করেছে। দেখুন ছোট ছোট অনেকগুলো পাতা গজিয়েছে। আর এটা আসলে আমি মাটিতে রেখেছিলাম অনেক দিন আগে। সব ডালপাল্লা কেটে দিয়েছি। আর এখন সুন্দর সুন্দর দেখুন কচি কচি মানে পাতা বেরোচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে। তো মাটিতে বা পানিতে দুটোতেই আসলে কয়েন প্লান্ট খুব ভালোভাবে গ্রো করে। তো এরকম শুধু পানিতে যদি রাখতে চান তাহলে 10 দিনের ভিতরে আসলে পানিটা পাল্টে দিবেন। তো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে গ্রো করবে। তো চলে আসলাম সিঙ্গোনিয়াম। তো সিঙ্গোনিয়াম নিয়ে আর কি বলবো, এটা তো আমার একটাই ভ্যারাইটিস আছে। তো এটাকে আমি খুব ভালোভাবে যত্ন করি, বা কিভাবে অল্প যত্নেই আসলে বেড়ে উঠেছে। তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি অন্য একটা বারান্দায় রেখে দিয়েছিলাম শুধু বোতলেই, বিনা যত্নেই আসলে পড়ে আছে। শুধু পানিটা চেঞ্জ করে দিই আর মাঝে মাঝে একটু স্প্রে করি। তো দেখুন খুব সুন্দর করে আসলে শিকড় গজিয়েছে। আর এটা তো আমার ইনডোর প্লান্ট, মানে ইনডোরে রাখা ছিল, তাই প্লাস্টিকের বোতল দিয়ে একটু ডিআইওয়াই করেছি দেখার সৌন্দর্যের জন্য। তো এটা খুব মাশাআল্লাহ খুব ভালোভাবে গ্রো করেছে দেখুন। আর দেখতে কত সুন্দর। এভাবে আমি স্প্রে করে দিই। প্রত্যেকটা গাছে আসলে আলাদাভাবে একটু একটু যত্ন করলে মানে অল্পতেই আসলে এরা বেড়ে ওঠে। তো চলে এলাম আসলে স্পাইডার প্লান্ট নিয়ে। তো স্পাইডার প্লান্ট নিয়ে কী আর বলবো, এটা আসলে আমাদের বাতাসকে পরিষ্কার করে, অক্সিজেন, ফ্রেশ একটা অক্সিজেন আমাদেরকে দেয়। এটা কিন্তু আমি বৃক্ষ মেলা থেকে আসলে 150 টাকা দিয়ে কিনে এনেছিলাম। জানি না ঠকেছি না জিতেছি। তো এটাকে আমি আসলে পটিং করা হয়নি। তো আজকে আপনাদের সামনে আসলে এটাকে আমি কিভাবে একটা থেকে অনেকগুলো স্পাইডার প্লান্ট করা যায়, আর ঘরোয়াভাবে মাটি কিভাবে তৈরি করে এটা মাটিতেও লাগানো যায় সহজ পদ্ধতি দেখাবো। আপনারা সবাই আমার পাশেই থাকবেন। তো এটাতে আমি স্পাইডার প্লান্টটা আসলে মাটিতেও লাগাবো আর পানিতেও রেখে দেখাবো। দুটোতেই আসলে খুব ভালোভাবে গ্রো করে এই স্পাইডার প্লান্ট, আর খুবই মানে কম যত্নে বেড়ে ওঠে। তো দেখুন দুটো আমি করে নিয়েছি। আর একটু আস্তে ধীরে কাজটা করবেন, কারণ শিকড়গুলো যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু মাটিতেও হবে না, পানিতেও হবে না। তো আপনারা তো দেখতেই পেলেন যে আমি খুব সাবধানভাবে আস্তে আস্তে মানে শিকড় থেকে মাটিটা আলাদা করলাম। তো দেখুন একটা থেকে 3টা অলরেডি হয়ে গেছে। তো একটা আমি মাটিতে লাগাবো আর 2টা আমি পানিতে লাগিয়ে দেখাবো আপনাদেরকে। তো ঘরোয়াভাবেই আমি মাটিটা আপনাদের সামনেই তৈরি করব। তো আপনারা দেখতেই থাকুন। আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো এখানে আসলে অনেকগুলোই মাটি ছিল। তো প্লাস্টিকের বোতলটা আমি তৈরি করে নিয়েছি, ড্রেন সিস্টেম করেছি, ছিদ্র করে নিয়েছি অনেক আগে থেকেই। তো দেখুন মাটিগুলো আসলে বড় বড় ছিল। তো এতগুলো মাটি আমার দরকার নেই, কারণ বোতলটা অনেক ছোট ছিল। তাই আমি বড় মাটিগুলো সরিয়ে ছোট মাটির টুকরোগুলোকে অনেক ছোট ছোট করে নিচ্ছিলাম হাত দিয়ে। তো এবার এর ভিতরে 2 মুঠ বালি দিয়েছি, আর জৈব সার বলতে দিয়েছি গোবর, শুকনো গোবর দিয়েছি 4 মুঠ, আর ডিমের খোসা দিয়েছি। তো এখানে আমরা কম বেশি করে নিতেই পারেন। তো আমার মাটি অল্প ছিল তাই আমি সব কিছু একটু অল্প অল্প করে নিয়েছি। তো সব মিশ্রণগুলো একই সাথে মিশিয়ে তারপর আমি মিডিয়াটা তৈরি করব। আসলে প্রত্যেকটা গাছই বলেন একটু না একটু খাবার আসলে তাদের প্রয়োজন। আর যদি পানিতে দেন তাহলে সেটা তো আলাদা, শুধু পানি থেকেই তারা বেড়ে ওঠে খুব সুন্দরভাবে। তো বোতলে তো ড্রেন সিস্টেম করানো আছে, তাই মাটির হাঁড়ির ভাঙা টুকরো দরকার ছিল। তো এটা আমার মেয়ের একটা ব্যাংক, অনেক আগের ভিডিওতে আসলে দেখানো হয়েছে। আমার মেয়ের ব্যাংকটা ভেঙেছিলাম, তো সেটা আমি রেখে দিয়েছিলাম।
যে পরে আসলে কাজে লাগাবো। তো এখন দেখুন কাজে লেগে গেল। তো বালি দিয়েছি 2 মুঠ, তারপরে একটু মানে সব মাটিটা দিয়েছি, তারপর আস্তে আস্তে পাশ থেকে পাশ থেকে আসলে মাটিটা দিয়েছি খুব সুন্দরভাবে। বেশি একটা চাপাচাপি করা যাবে না, একটু হালকা চাপ দিয়ে আসলে মাটিটাকে রেখেছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে। এবার পর একটু পানি দিয়ে দিব। তো পানিটা আপনারা 2-3 দিন পর পরও দিলে চলবে, কিন্তু স্প্রেটা আপনারা আসলে ডেলি করবেন, প্রত্যেক দিনে একবার হলেও স্প্রে করার চেষ্টা করবেন। আসলে ইনডোর প্ল্যান্টগুলো একটু যত্নেই আসলে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। আর তো মাটিতে তো লাগিয়ে দেখলাম যে কত সুন্দরভাবে আর সহজভাবে মাটি তৈরি করেও আসলে ইনডোর প্ল্যান্টের যত্ন নেওয়া যায়। তো এবার দেখাবো পানিতে কিভাবে গ্রো করানো যায়। তো প্রথমে পরিষ্কার একটা পানিতে স্পাইডার প্লান্টটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা আমার হাতে DIY করেছি একটা প্লাস্টিকের বোতলে। আসলে দেখার সৌন্দর্যের জন্য নিজের হাতে কিছু করাটাও আমার মনে হয় খুব ভালো। আমার কাছে বেশ ভালো লাগে, আমার নিজের হাতে কিছু করা থাকলে সেটা দিয়ে আসলে ঘর সাজালে বেশ ভালো লাগে। তো এটা আমি পানিতে রেখে দিয়েছি। আর এটা ছোট্ট একটা বয়ম ছিল, সেটা তো আমি একটু DIY করেছি। তো 2টো স্পাইডার প্লান্ট পানিতে রেখেছি আর একটা মাটিতে লাগিয়েছি। তো এভাবেই আমি আমার ইনডোর প্লান্টগুলোর আসলে যত্ন করে থাকি খুব সহজভাবে। গাছ শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায় না, মনকেও অনেক শান্ত রাখে আসলে। তাই আপনারাও যদি চান ঘরের সবুজ সতেজ পরিবেশ, তবে এই ইনডোর প্লান্টগুলো রাখতে পারেন। খুবই অল্প যত্নে সুন্দরভাবে বেড়ে ওঠে। আপনার বারান্দায় বা ইনডোরের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য একদম পারফেক্ট একটা ইনডোর প্লান্ট। তো আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন প্লিজ। কোন ইনডোর প্ল্যান্টটা আপনাদের সব থেকে প্রিয় জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।